কৃষ্ণচূড়া রিক্ত হাওয়ায় তোমাকে চাই, তোমাকে চাই। এদিকে আসো। ওয়ালাইকুম সালাম। তা তোমার নাম কি? জি, মোহাম্মদ আশিক। পড়াশোনা কত দূর? অনেক দূর। অনেক দূর মানে? মানে আমি ডিগ্রি পাস করেছি। আচ্ছা, তো গ্রামে থাকতে কি করতে? ব্যবসা ট্যাবসা করতে না কৃষিকাজ করতে? আমি পাহারা দিতাম। পাহারা দিতাম মানে? নাইট গার্ড ছিলে নাকি? মানে আপনি এখানে বসে যেরকম আপনার বাড়ি পাহারা দেন, কে আসে কে যায়, আমিও আমাদের বাড়িতে এই কাজটাই করতাম। দেখতাম যে কে আসে কে যায়, কেউ ডিস্টার্ব করতে না পারে। আমি একরকম কাকতারুয়া টাইপ ছিলাম আর কি। আমাদের গ্রামের বাড়িটা কিন্তু এই বাড়ির প্রায় 4 গুণ বড়, অনেক বড় বাড়ি আমাদের। তা ঢাকায় এসে কি করবে ঠিক করেছে? আপাতত কোনো কিছু ঠিক করি নেই। মানে আব্বা বলছে যে এখন কিছু করার দরকার নেই, বাবারও লেখা। তুমি একটা ইয়াং ছেলে, এরকম বাবার হোটেলে বসে খাবে আর সারাদিন পড়ে পড়ে ঘুমাবে, নাহলে টই টই করে ঘুরে বেড়াবে, এই ধরনের ছেলে আমার একদম পছন্দ না। খুব তাড়াতাড়ি একটা কাজ জোগাড় কর। মা, হ্যাঁ আমি বেরোলাম। কোথায় যাচ্ছিস আবার? তো আপনি বলেছিলাম না আজকে আমার অফিস থেকে আমাকে ফেয়ারওয়েল পার্টি দিচ্ছে, ওখানে যাচ্ছি। আসবে কখন? আমার আসতে একটু রাত হবে, তুমি আমার জন্য টেনশন করবে না, তুমি আগে খেয়ে ফেলবা, ঠিক আছে? এই ছেলে, এই কি দেখো ওইদিকে, কি দেখো? সুন্দর আপনাদের বাড়ি, মানে সুন্দর ড্রয়িং ডাইনিং একসাথে অনেক বড়, আমাদেরটা ছোট অনেক, মানে এইভাবে সাজাতে পাইনি এই জন্য। তো আমি বাড়িওয়ালা, আমার বাড়িতে বড় হবেই, তোমরা তো ভাড়াটিয়া, তোমাদের তো ছোট হবেই। জি ঠিক আছে, আমি আসি তাহলে। কৃষ্ণচূড়া রিক্ত হাওয়ায় তোমাকে চাই, তোমাকে চাই। আলো কেন সন্ধে এলে তোমায় হারায়, তোমায় হারায়। দেনা না দেনা সে যে আমার মনের আঙিনাতে বাঁধলো বাসা, বাঁধলো বাসা। আমার সুন্দর, কি সুন্দর সিনেমা। রাস্তায় যারা সিনেমা দেখো, কই আমি তো কোনো সিনেমা দেখতে পাচ্ছি না। ও সরি ভাইয়া। আচ্ছা তোমার নাম যেন কি? আসি। আশিক, তোমাকে একটা কথা বলি, তোমরা তো আজকে আসছো। আমার বড় বন্ধু অত্যন্ত শর্ট টেম্পার একটা পার্সন। তোমরা যখন দেওয়ালে পেরেক মারতেছো, এত জোরে সাউন্ড হচ্ছে, এত জোরে সাউন্ড হচ্ছে, উনি না সাউন্ডটা নিতে পারে না। ওনার এই বাড়ির প্রতি ভীষণ একটা মায়া আছে। সাথে সাথে উনি আমার কাছে এসে বললেন যে বাড়ি ভেঙে ফেলতেছে, বাড়ি ভেঙে ফেলতেছে, চাপ শিগগিরি। উনি আমার সাথে ভীষণ মিসবিহেভ করলো। মানে আমি না আসলে নিতে পারতেছিলাম না। মানে হঠাৎ করে এসে না তোমার আব্বার সাথে আবার তোমার ফ্যামিলি মেম্বারের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলতেছি। রিয়েল আই এম সরি, তোমরা একটু মানিয়ে চলো প্লিজ। ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ওই মাত্র একজন বের হলেন শাড়ি পরা, উনি কি হয় আপনার? ও নাবিলা, আমার ভাগ্নি। ও মামা, কোনো সমস্যা নেই মামা, এখন থেকে সব কিছু মানিয়ে চলবো, আপনি কোনো টেনশন করবেন এটা নিয়ে। আচ্ছা আশিক, তুমি কি কোথাও যাচ্ছ?
না মামা, আমি মামা এই মাত্র বেরোলাম একটু দেখার জন্য রাস্তাটা, বাসার সামনে তো কোন রাস্তা কোন দিকে গেছে এটা মামা, আমি বাসা চলে যাবো। যাও যাও